প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি কিছু ব্যতিক্রমী এবং তাজা খবর। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। শুভেন্দু অধিকারীকে হত্যার চক্রান্ত, জাল বুনেছিল জৈশ ও আইএসআই। সিজেপি ও সিব্বলের ফান্ড বিতর্ক, সুরাটের আরটিআই কর্মীর তোপ। সিনেমা থেকে বোমা তৈরির পাঠ, মেডিকেল কলেজে তুলকালাম। মেঘের দেশে মর্মান্তিক অভিশাপ, পেরুতে ভেঙে পড়ল বিমান, মৃত 13। টিকটকের আলো বনাম বাস্তবের অন্ধকার, 14 বছরেই মা, আদালতের চত্বরে কিশোরী। অলৌকিক নাকি জঘন্য গাফিলতি, রাস্তার গর্তে প্রাণ ফিরে পেলেন মৃত নারী। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি এবং কনভয়ের গোপন তথ্য পৌঁছে গিয়েছিল জৈশি মোহাম্মদের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাতে। হাওড়ার মুখ্যমন্ত্রীকে হত্যার এক ভয়াবহ ছক কষেছিল জৈশ জঙ্গি হামিম মণ্ডল। এসটিএফ এর তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পাকিস্তান যুগ, ভুয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বিদেশে অর্থ লেনদেন এবং হানি ট্র্যাপ। হ্যাঁ, 4 বছরের প্রেমিকা অর্পিতা সরকারকে টুপ হিসেবে ব্যবহার করে এক মন্ত্রীর ছেলেকে ফাঁসানোর চেষ্টাও চলেছিল। রেনোসা হাউসিং থেকে গ্রেফতার এই জঙ্গির পেছনে রয়েছে যুক্তরাজ্য ও মেক্সিকোর সিম কার্ড ব্যবহারের প্রমাণ। তদন্ত এখনো চলছে, কিন্তু এই ষড়যন্ত্রে কেঁপে উঠেছে প্রশাসন। রাজনীতি ও আইনি লড়াইয়ের মাঝে এবার প্রবেশ করলো এক নতুন বিতর্ক। সুরাটের এক আরটিআই কর্মী অমিত তেওয়ারি অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির রাজনৈতিক বৈধতা নিয়ে। অনিবন্ধিত একটি দল কিভাবে রাজনৈতিক পরিচয় দিয়ে অনুদান গ্রহণ করছে, শুধু তাই নয়, নিট বিতর্কে ধৃতদের আইনি সহায়তার জন্য আইনজীবী কপিল সিব্বলের ঘোষিত 1 কোটি টাকার ফান্ডে জিএসটি প্রযোজ্য কি না তা নিয়ে নির্বাচন কমিশন ও আয়কর কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ছেলে কিভাবে বিদেশে অঢেল টাকা পেলেন, উঠেছে সেই প্রশ্ন। রিয়েল লাইফে যখন রিলের প্রভাব পড়ে, তখন পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। অযোধ্যার রাজশ্রী দশরথ অটোনমাস স্টেট মেডিকেল কলেজে উদ্ধার হয়েছে বোমা তৈরির বিস্তারিত নকশা। প্যারামেডিকেলের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সফররাজ এক্স-রে রুমে একটি গোল বৃত্ত এঁকেছিলেন মারণ বোমার ছক। শিক্ষকরা কাগজটি দেখেই শিউরে ওঠেন। পুলিশ আটক করেছে সফররাজকে, কিন্তু প্রাথমিক তদন্তে যা জানা গেল তা চোখ কপালে তোলার মতো। অজয় দেবগনের ভগৎ সিং সিনেমা দেখে অনুপ্রাণিত হয়েই নাকি এই বোমার নকশা এঁকেছিলেন এই তরুণ। ঘটনাটি হালকা মনে হলেও পুলিশ খতিয়ে দেখছে সফররাজের কল ডিটেইলস ও ল্যাপটপ। আনন্দ ভ্রমণ বদলে গেল মহাসুখে। দক্ষিণ আমেরিকার পেরুতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নাজকা লাইন্স দেখার উদ্দেশ্যে রওনা হওয়া একটি টুরিস্ট বিমান আচমকায় ভেঙে পড়ল পুয়েবেলা ভিয়েখো এলাকায়। খারাপ আবহাওয়া, ঘন কুয়াশা আর 4 কিলোমিটার বেগে ধেয়ে আসা দমকা হাওয়ায় কি কেড়ে নিল প্রাণ। বিমানে থাকা 2 পাইলট সহ মোট 13 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একটি মুহূর্তের জন্য থমকে গেল 13টি পরিবার। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পেরুর প্রশাসন। হাতে পুতুল থাকার কথা ছিল, অথচ কোল জুড়ে এখন এক জীবন্ত শিশু। সোশ্যাল মিডিয়া টিকটকের প্রেমে পড়ে মাত্র 7ম শ্রেণীতে পড়ার সময় বাড়ি থেকে পালিয়েছিলেন বাংলাদেশের এক কিশোরী। কোনো কাবিন ছাড়াই বিয়ের অভিনয় এবং 14 বছর বয়সেই মা হওয়া। কিন্তু নাটকের শেষ এখানেই নয়। সন্তান হওয়ার 3 মাসের মধ্যেই তাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এখন সে কেবল সন্তানকে কাছে পাওয়ার জন্য লড়াই করছে না, নাবালিকা বয়সে দাঁড়িয়ে পার করছে বিবাহ বিচ্ছেদের মানসিক যন্ত্রণা। ইন্টারনেটের মুখে হারিয়ে যাওয়া এক কৈশোরের নির্মল দলিল এই ঘটনা। এবার শেষ খবরটি আপনাকে চমকে দেবে। যাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছিলেন, যিনি আইসিইউ এবং ভেন্টিলেটর পেরিয়েও সাড়া দেননি, তিনি বেঁচে উঠলেন রাস্তার এক মারাত্মক গর্তের ঝাঁকুনিতে। অন্ধ্রপ্রদেশের ইল্লুরু জেলার ঘটনা। কিডনি রোগে আক্রান্ত 48 বছর বয়সী গুরাজাতা রাম তুলসীকে নার্সিং হোম মৃত ঘোষণা করার পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স বা গাড়িটি একটি গভীর গর্তে পড়তেই নড়ে উঠেন মৃত রাম তুলসী। পরিবারের লোকজনের চোখে তখন অবিশ্বাসের জল। একদিকে চিকিৎসা বিজ্ঞানের চূড়ান্ত গাফিলতির প্রশ্ন, অন্যদিকে এক অলৌকিক জীবনের গল্প। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।